সাধারণ নাগরিক হিসেবে অন্যদের সেই প্রোটেকশনটা মিলবে কিনা সেইটা হচ্ছে আমার প্রশ্ন। হুমায়ুন, আপনি ফিল্টারিং নিয়ে খুবই বলতে চাচ্ছিলেন। ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেন, হ্যাঁ, বিজ্ঞ মানুষ তো, উনি খুব সুন্দর করে বলছেন যে ফিল্টারিং কি কি বিষয়ে হওয়া উচিত ছিল। তো আমার কথা হচ্ছে, আপনার কথা তো সরকার শুনে না। আপনি সরকারের জন্য যতই ভালো বলেন, সরকার এনটিএমসিকে ওই সরঞ্জাম ফিল্টারিং করার জন্য যে সরঞ্জাম কিনতে পয়সা দিয়েছে সেটা শুধু সরকার বিরোধী মত দমনের জন্য। আপনি যে বললেন যে নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি বাজে কন্টেন্ট, এগুলো সরানোর জন্য আপনি ফেসবুকে ঢুকে শুধু আপনার কষ্টটা হয় শুধু জায়মা রহমানকে নিয়ে বললে, কিন্তু জায়মা রহমানকে নিয়ে কুকথা বললে আমার যেমন খারাপ লাগে একজন নারী হিসেবে, আবার আপনার উচিত ছিল যে আপনার পাশে যে বোনটা বসে আছে তার নামে যখন কুকথা বলে সেটা নিয়ে কথা বললেও যাতে একটা আইন হয় যে এই সব কিছু শুধু ফিল্টারিং না, যাদের নামে বলে সেটা নিয়ে বলেছি, আপনি না বলেছেন জি, তাহলে বলছি যে ধরেন আপনি বলছেন, কিন্তু নাম উল্লেখ একজন করেছি, কিন্তু আমি সকল নারীদের জন্য বলেছি, এনসিপি নাম উল্লেখ করে বলেছি। ধরেন এই যে পার্লামেন্টে দাঁড়িয়েও যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে সরকার এবং সরকারের যে বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীদের পরিবারের নারীদেরকে নিয়ে আজে বাজে কথা বললে এটাও সাইবার ক্রাইমের আন্ডারে আসবে, আমরা দেখি 17 বছরের একটা ছেলেকে জুন মাসে ভুয়া স্ক্রিনশটের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে, কার্টুন বানানোর জন্য গ্রেফতার করা হয়েছে। অথচ একটা কাবা শরীফ একে উপরে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ারকে বসিয়ে দিয়ে সেই কার্টুন আঁকার জন্য কিন্তু কারো ব্যাপারে বিএনপিকে বিষেধাগার করতে শুনি না। ওইটা ফিল্টারিং হয় না। ফিল্টারিং এইটা হয় না যখন আমাকে নিয়ে নোংরা ভাষায় কথা বলে। কিন্তু এই বিএনপির যেই শীর্ষস্থানীয় নেতারা, তারা যখন এই অভ্যুত্থানের আগে শেখ হাসিনার দৌড়ানি খায় বিভিন্ন সময় আমার নিজের বাড়িতে, তাই আমাকে নিয়ে যে আজে বাজে কথা লিখলি, তোর আব্বাদেরকে যাই জিজ্ঞেস কর না যে তখন কেমনে এই বাচ্চা মেয়েদের পরিবারের সাহায্য নিছিলি। এই ফিল্টারিংটা কোথায়? সরকার তাহলে সেই নিশ্চয়তা দিক যে দল মত নির্বিশেষে, আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমি নিরাপত্তা চাই না। যেই অরাজনৈতিক নারী এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং তার বাইরে সহিংসতার শিকার হচ্ছে, তার নিরাপত্তা কোথায়? আপনার এই টেবিলে বসে আমি বলেছিলাম যে আমার প্রধানমন্ত্রী একটা কন্যা সন্তানের পিতা, তার কাছে আমি বাংলাদেশের নারীদের সর্বোচ্চ নিরাপত্তা চাই। সেইটা নিশ্চিত হচ্ছে কিনা সেইটা হচ্ছে আমার প্রশ্ন। সুন্দর সুন্দর কথা দিয়ে কাজ হবে না। আমরা কার্যত দেখতে চাই যে আদতে দলমত নির্বিশেষে আপনারা প্রোটেকশন কি শুধু নিজের ছেলে মেয়ে, ওই যে শেখ হাসিনা বাংলাদেশটারে মনে করতো যে দেশটা আমার বাপের এবং সমস্ত সুযোগ সুবিধা খালি আমার বাপের এবং আমার সব আত্মীয় স্বজনেরই পাওয়া উচিত। ঠিকই বলেছেন, সেই ট্রেনটা অবশ্য আমার সরকার চালু রেখেছে। এখন পর্যন্ত শেখ হাসিনার আত্মীয় স্বজনের হাতেই ক্ষমতা আছে। দেশে 3 জন রানিং মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন শেখ হাসিনার আত্মীয়, কিন্তু এই সুবিধা ওই শেখ হাসিনার আত্মীয় স্বজন আর এই প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন বা এই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের আত্মীয় স্বজনের বাইরে সাধারণ নাগরিক হিসেবে অন্যদের সেই প্রোটেকশনটা মিলবে কিনা সেইটা হচ্ছে আমার প্রশ্ন।